মানুষের জীবনে টাকা পয়সা কতটা জরুরি। টাকা পয়সা তো আমরা ইনকাম করি মূলত যে আমরা একটু ভালো থাকার জন্য, ভালো চলার জন্য বা ইত্যাদি বা আরও কিছু কারণ আছে। আসলে টাকাটা আমরা যেভাবে ভাবি অতটাই জরুরি নাকি আরও কম বা বেশ? আসলে মানুষের চাহিদা শেষ নাই। চাহিদা অসীম, চাহিদা অসীম, চাহিদার কোনো সীমা নাই। আসলে টাকা পয়সা ইনকামের জন্য আমরা যে কত কিছু করি, আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি, আমাদের বাড়িঘর ছেড়ে দিচ্ছি, প্রবাসীরা ফ্যামিলি রেখে, স্ত্রী রেখে, বাবা মা রেখে প্রবাসে চলে যাচ্ছে, আরও কত কিছু, অনেকে বিপথে চলে যাচ্ছে শুধু টাকার জন্য। আসলে টাকাটা কি এতটাই জরুরি? মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষকে একটা শক্তিশালী ব্রেন দেওয়া হয়েছে, যে সে এই ব্রেনটা ইউজ করে সে সারা বিশ্ব জয় করতেছে বা করবে বা ইনকাম করবে হালালভাবে অথবা হারামভাবে। তাকে একটা ব্রেন দেওয়া হয়েছে। দেখেন পৃথিবীতে এত এত সৃষ্টি জীব আছে, কোনো প্রাণীরই কিন্তু আমাদের মানুষের মতো টাকার জন্য বা ইনকামের জন্য কোনো চিন্তা করা লাগে না বা দরকার হয় না। ওরা অটোমেটিক প্রকৃতি থেকে ওরা সম্পদ, খাদ্য সব কিছু নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও আমরা টাকার জন্য হাই হুতাশ, আমাদের রাতে ঘুম হয় না, সকালে ঘুম থেকে দ্রুত উইঠা কীভাবে কী করব এই নিয়ে আহামরি চিন্তা। কিন্তু আমাদের এতটুকু করার দরকার হয়তো ছিল না। দেখেন যে টাকার জন্য আমরা কি করতেছি, এই প্রথমে পড়াশোনা করতেছি, এই পড়াশোনা করতে গিয়ে আমাদের মূল্যবান জীবনের যে একটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে বলা যায়। আসলে টাকা ইনকাম যদি কারো উদ্দেশ্য হয়, আসলে তার আমি মনে করি আহামরি অনার্স মাস্টার্স বা আরও বেশি পড়ার দরকার নাই। যার কিনা পড়াশোনা নিয়ে ভালো কিছু দরকার, যে আমি পড়াশোনা বাংলা, ইংলিশ বা ধর্মীয় জ্ঞান নিয়ে, আরবি নিয়ে আমি ভালো কিছু করতে চাই, মানুষকে শিখাইতে চাই, জানাইতে চাই। আমি মনে করি তার জন্য হয়েছে ওরকম ডিগ্রি বা ভালো ভালো কলেজ ইউনিভার্সিটি দরকার। যার টাকা ইনকাম দরকার তার মনে করি যে জাস্ট পড়তে পারে, লিখতে পারে, হিসাব করতে জানে বা আরেকটু বেশি জ্ঞান অর্জন করলেই হয়, আর বেশি দরকার হয় না। কিন্তু টাকা পয়সার জন্য আমরা দেখা যাচ্ছে যে পড়ালেখা করতে করতে ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর পর্যন্ত পার করে দিচ্ছি। যেই সময়টা কিনা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার সময়, ২০ বছরের পর থেকেই দেখা যায় একটা ছেলে পুরুষ হয়ে যায়। ওই সময় থেকে তার বিয়ে করার সময়, তার ইনকাম করার সময়। কিন্তু আমরা ভালো থাকার জন্য, ভালো একটা চাকরির জন্য, টাকার জন্য এই ২৫ বছর, ৩০ বছর বা আরও বেশি সময় বের করে দিচ্ছি। ওই সময়টাতে আমরা না ঠিকঠাক কোনো কিছু করতে পারতেছি। অনেকে দেখা যায় নেতার পিছনে ছুটতেছে, দিন দুনিয়া ভুলে যাচ্ছে। আসলে টাকাটা অতটা জরুরি না। হয়তো আপনি এক সময় পরে আপনার বয়স যখন ২৫ বছর, ৩০ বছর হয়ে গেছে, ওই সময়টা আপনার মনে হইতে পারে আরও ভালো কিছু করার জন্য আরও অপেক্ষা করি। কিন্তু হয়তো একটা আপনি চাকরি পেলেন বা ভালো বা খারাপ বা কম স্যালারির, বেশি স্যালারির একটা চাকরি পেয়ে গেলেন। কিন্তু আপনার দিন শেষে যখন ২৫ না ৫০-৬০ বছর হবে, তখন মনে হবে যে আসলে ওই সময়টা মনে হবে যে আপনার জীবনটা অনেকটা মানে দোআঁশের মধ্যে কাটছে, মরীচিকার মধ্যে। তখন মনে হবে যে আমার এই সময়গুলো ফাও নষ্ট করছি বা কোনো দরকারই ছিল না। আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে টাকা পয়সা জরুরি জীবনে, কিন্তু এতটা জরুরি না। কারণ প্রকৃতিতে মানুষ কেউ একবারে না খায়া মরে যায় না বা কোনো এরকম কিছু না। হ্যাঁ, যে কিনা তার জীবন বা যৌবন নষ্ট করে দেখা যাচ্ছে যে ৩০ বছর পর চাকরি নিচ্ছে। হ্যাঁ, সে হয়তো ৩২-৩৫-এ বিয়ে করলো। তারপরে তার সন্তান হইলো, সে কিন্তু খুব দ্রুতই বুড়িয়ে গেল বা বুড়া হয়ে গেল। আর যে ২০ বছরে বিয়ে করছে সে কিন্তু আরও সফল। আপনি হিসাব করে দেখবেন সমাজে আশপাশে যারা ২০, ২২, ২৪ বছরে বিয়ে করছে, ২৫ বছরে, তার যতটুকু সফল, যারা ৩০ বছরের পর বিয়ে করছে তারা কিন্তু ততটা সফল না। একেকজনের সফলতা একেক দিয়ে। কেউ হয়তো তার সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে সুখী আছে। কেউ হয়তো একদম জীবনের শেষ পর্যায়ে গিয়ে চাকরি নিয়ে বিয়ে করছে। হয়তো সে সুখী, অনেক সময় দেখা যায় যে সুখী না তার ফ্যামিলি নিয়ে বা সে সন্তানদেরকে নিয়ে। আসলে আমি যেটা বলতে চাই যে আল্লাহর উপর ভরসা রেখে বা যে যে ধর্ম পালন করে ওই ধর্মের উপর ভরসা রেখে আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজগুলো করে নেন, তাহলে আপনার এত সমস্যা হবে না, এত চিন্তা করা লাগবে না, রিজিক নিয়ে এত চিন্তা করা লাগবে না, টাকা পয়সা নিয়ে এত চিন্তা করে মাথার ঘুম নষ্ট করা লাগবে না। সর্বোপরি আমি এটাই বলতে চাচ্ছি যে টাকা পয়সাটা জীবনের জন্য এত আহামরি কিছু না। প্রকৃতি যেভাবে চলতেছে আপনি এভাবেই চলেন, সমস্যা নাই। আপনি ঠিক সময়ে হয়তো একটু পড়াশোনা করেন বা আপনি একদম সঠিক সময়ে বিয়ে করেন, তো দেখবেন যে আপনার জীবনে কোনো সমস্যাই রয়ে গেল না।
এগুলা সমস্যা সবারই থাকে, যে একবারে কম বয়সে বিয়ে করছে তারও থাকতে পারে, যা বেশি বয়সে বিয়ে করছে তারও থাকতে পারে, যে কম বয়সে চাকরি করছে, ব্যবসা করছে তারও থাকতে পারে, যার বেশি বয়সে করছে তারও থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে যে বেশি বয়সে চাকরি অত বিয়ে করছে তার সমস্যাটা অনেক বেশি। হ্যাঁ, জীবন সমস্যা নিয়েই। কিন্তু যারা ওই চাকরির জন্য ইনকামের জন্য হতাশ হয়ে যাচ্ছেন, আসলে হতাশা থেকেই যায়, মাঝে থাকতে পারে। কারণ পৃথিবীতে আপনার সৃষ্টির অনেক আগেই হয়তো আপনার রিজিক নির্ধারিত করা আছে। আপনি না খেয়ে মরবেন না, বা যদি ভরসা রাখেন আল্লাহর উপর, বা অন্যান্য কারণ থাকতে পারে। সো সবাই ভালো থাকবেন। জাস্ট সর্বোপরি এটাই বলবো যে আপনারা টাকা পয়সার পিছনে ছুটতে গিয়ে দেশ দেশান্তরে পাড়ি দিচ্ছেন, ফ্যামিলিকে ছেড়ে দিচ্ছেন, নিজের সমাজ সংসার ছেড়ে অন্যত্র গিয়ে ইনকাম করতেছেন। কিন্তু এতটা জরুরি না, নিজের এলাকায় থেকেও ইনকাম করা যায়, ভালোভাবে থাকা যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।